আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা কি পেন্টিং করছি বলেন তো? নিশ্চয়ই বুঝতে পারতেছেন না। এটা হচ্ছে টোট ব্যাগ পেন্টিং করছি। আর আমাদের টোট ব্যাগ পেন্টিং করার ফিনিশিংটা দেখেন জাস্ট। আমি এই ফিনিশিংটা দেখানোর জন্যই হচ্ছে ভিডিওটা করছি। দেখতেই পারতেছেন আমি একদম অন্ধকারে বসে পেন্টিং করছি। জানালার পাশে বসে আর কি, নিচে অত বেশি আলো আসছে না, হালকা একটু রোদ আসছে। আমি একদম সবসময় ন্যাচারাল লাইটে ভিডিও করতে ভীষণ পছন্দ করি। তো এখানে টোট ব্যাগ পেন্টিংয়ের অনেকের ভিডিও দেখেছি বা অনেকের ছবি দেখেছি। ব্যাগের কোয়ালিটি আসলে পেন্টিং ফিনিশিংয়ের উপর অনেক ডিপেন্ড করে, আবার অনেকের আর্ট কোয়ালিটির উপরও ব্যাগের ফিনিশিংটা ডিপেন্ড করে। তো আমি উপরে যেটুকু করা ছিল এটা আমার আসলে অনলাইন ক্লাসে স্টুডেন্টদেরকে দেখানোর জন্য করেছিলাম। তো আর বাকিটা আমি ভাবলাম একটা ভিডিও করি। আপনারা যারা হচ্ছে টোট ব্যাগ পেন্টিং করেন অথচ ভালো ফিনিশিং আসে না, এটার কারণ হচ্ছে আপনাদের ব্যাগের কোয়ালিটি ভালো না। কারণ ক্যানভাস কোয়ালিটি লাগবে আর কি, কারণ ক্যানভাসের বিভিন্ন কোয়ালিটি হয়। তো ভালো মানের ব্যাগ দেখে তারপর হচ্ছে পেন্টিংটা করবেন। তার উপরে আবার অনেকের ব্যাগ ভালো হয়, ফিনিশিং ভালো না, এটার কারণ হচ্ছে আর্টের যে প্র্যাকটিস সেটা হয়তো বা কম। আর প্র্যাকটিস করতে করতে অনেক সুন্দর হয় আসলে সব ধরনের কাজই। যারা একদম বিগিনার আপু আছেন তাদেরকে বলবো যে আসলে কাজ করার কোনো বিকল্প নাই, অনেক বেশি প্র্যাকটিস করবেন, যেখানে সেখানে যা পাবেন সেটাতেই আঁকা শুরু করবেন আর কি। তাহলে দেখবেন একসময় অনেক সুন্দর হবে। অনেকেই অবজেকশন করেন যে আপু আপনার মতো কাজের ফিনিশিং আসে না, আপনি তো অনেক তাড়াতাড়ি সুন্দর ফিনিশিং নিয়ে আসেন। আসলে এটার কারণ হচ্ছে প্র্যাকটিস। আমি যে 3-4 বছর ধরে কাজ করছি, আপনারা হয়তো বা 3-4 বছর ধরে ফেব্রিকে কাজ করছেন না, এই কারণে হচ্ছে না আর কি। আমারও শুরুর কাজগুলো ফিনিশিং আরও বাজে ছিল, এখনও যে খুব ভালো হয় এরকম না, কিন্তু চেষ্টা করি আর কি। আর আসলে বাজেটের মধ্যে কোনো একটা ড্রেস মেকিং করতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। ফিনিশিং আরও বেশি আনতে গেলে আরও ডাবল টাইম লাগবে, সেক্ষেত্রে বাজেট বেড়ে যাবে। এই কারণে অনেক সময় অনেক ড্রেসের ফিনিশিং একটু কমই থাকে, সেক্ষেত্রে কিছু করার নাই। এটা আসলে সম্পূর্ণ বাজেটের উপর ডিপেন্ডেন্ট, পেন্টিং সম্পূর্ণ বাজেটের উপর ডিপেন্ডেন্ট, এই আর কি। কারণ আমার অনেক কাজ অনেক সুন্দর ফিনিশিংয়েও করা হয়েছে, আবার অনেক কাজ একটু অ্যাভারেজেও করা হয়েছে, সেক্ষেত্রে সেটা আসলে বাজেটের উপর ডিপেন্ডেন্ট। কারণ এরকম না যে কেউ একেবারে নতুন কাজ আমার পেজে অর্ডার করে, আমার পেজে একটা কাজ দেখে আরেকটা কাজ করে। যেমন এখানে কৃষ্ণচূড়া একটা হলুদ কালার ব্যাগে দেখি কেউ একটা হলুদ পাঞ্জাবিতে করলো অর্ডার, সেক্ষেত্রে এরকম করে। কেউ একেবারে আমি হচ্ছে ধরেন কী ফুল, কেয়া ফুল আমি কখনো আঁকি নাই, কেয়া ফুল আমার পেজে দেখেও নাই, আমাকে এমনিতেই বললো যে আপু কেয়া ফুল এঁকে দেন, এরকম অর্ডার কিন্তু কোনো পেজেই আসে না। সব পেজেই মূলত তার একটা কাজ দেখে আরেকটা কাজ অর্ডার করে। এছাড়া হচ্ছে যারা একেবারে নতুন ডিজাইনের অর্ডারগুলো করে, যেমন হচ্ছে ধরেন আমাকে কেউ কেয়ারফুল রাখতে বললো, সেক্ষেত্রে হবে কি তার এরকম বিশ্বাস ভরসা রাখতে হবে, সেক্ষেত্রে চার্জটাও বেশি হয়, কারণ তখন সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজগুলো করতে হয়। এখানে আমি কৃষ্ণচূড়া আঁকার পরে ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করতেছি, কারণ এখানে হচ্ছে আমার কাছে মনে হচ্ছিলো যে ব্ল্যাক কালার আউটলাইনগুলো বেশ ভালো লাগে আর কি। যে কোনো পেন্টিংয়ের একটা সুন্দর ফিনিশিং আনতে সময় কম থাকলে অবশ্যই ব্ল্যাক কালার বা হোয়াইট কালারের আউটলাইন দিয়ে দিবেন, অনেক সুন্দর হয়ে ফুটে উঠবে কাজটা। আর হলুদের মধ্যে লালের চেয়ে বেশি সুন্দর কী মানায় বলেন? হলুদের মধ্যে লাল হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর করে মানায়। আপনারা যারা হচ্ছে আমাদের পেজের টোট ব্যাগ ইউজ করেন তারা জানেন আমাদের টোট ব্যাগগুলো কতটা ভালো, কারণ এগুলোর ভিতরে ফিনিশিংগুলোও, সেলাইয়ের ফিনিশিংগুলোও, ভিতরে আর এটা ইনার পকেট থাকে, উপরে একটা জিপার থাকে। এই প্রাইসে এত সুন্দর কোয়ালিটিফুল ব্যাগ পাওয়া আসলে টাফ, কারণ আমাদের পেন্টিংগুলোও তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে করা হয়, একেবারে যে সিম্পল কোনো কিছু ওরকম না, বেশ ডিটেলিং পেন্টিংগুলো করা হয়। আমি কথা বলতে বলতে আমার পেন্টিংয়ের অনেকটা এগিয়ে এসেছি। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যারা নিজেরা ব্যাগ আর হচ্ছে আর্ট পারেন, তারা ক্যানভাসে আর্ট করেন যারা, তারা সবাই টোট ব্যাগে আর্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই টোট আর ক্যানভাস দুইটাই আমাদের পেজে জাফরান বাই জান্নাতে পেয়ে যাবেন।